জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। একলা চৈত্র 1347, শনিবার, ইংরেজি 15/3/1941। শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন। এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন। তখনও সূর্য ওঠেনি। স্নিগ্ধ বায়ু হিল্লোলে আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে। বাঁশবন ও ঝাউ ঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন। নিবারণদা বাক্সে এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন, আমি যশোরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, নানা জায়গায় ঢু মারা মন্দ নয়, কিন্তু জায়গায় জায়গায় কনসেন্ট্রেট কেন্দ্রিত করে 500 কিংবা 1000 সৎসঙ্গী করে কনসোলিডেট সংঘবদ্ধ করা দরকার। স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয়। তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষকে নেচার পোষণ দিয়ে যজন যাজন ইষ্টবিধি পরায়ণ করে তোলা লাগে। আর আশ্রমে লোক খুব পাঠাতে হয়, সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবাল বৃদ্ধ বনিতা ইষ্টি চলনে ও সদাচারে অভ্যস্ত হয়, সেদিকে লক্ষ্য রাখা লাগে। তা দিগকে সবভাবে উচ্ছল করে তুলতে হয়। কতকগুলি সচ্ছল, সক্ষম, শান্তিময় ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো, তার ফলে তাদের পরিবেশ ও আত্মস্বজনের মধ্যে সেটা চালিয়ে যাবে। আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে, একটা লোকও পড়তে না পারে। একটা যজমানও যদি জীবনের পথে হটে যায়, জানবে সে তুমিই হটে গেলে। দিনরাত মাথা খাটানো চাই কেমন করে পারস্পরিক সাহায্য ও সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো। নিজের সাওয়াল পাওয়ালের জন্য যেমন বোধ করো, তাদের জন্য সেই রকম অ্যাক্টিভ ফিলিং, সক্রিয় বোধ চাই। তাতে তোমাদেরও মাথা খুলে যাবে, যোগ্যতা বেড়ে যাবে। এইভাবে যদি চলো, সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে আর শ্রেষ্ঠ জাজি হওয়া যায়। এর খানিকটা পর অমূল্যদা ঘোষ প্রেস থেকে একটা জিনিস ছাপিয়ে শ্রী ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন। শ্রী ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, বেশ হয়েছে, আরও ভালো টাইপ আনা। তোমাদের প্রেসকে এদেশের সেরা প্রেস করে তোলা চাই। ভালো মেশিনের খোঁজ রাখিস। 4টা চৈত্র 1347, মঙ্গলবার, ইংরেজি 18/3/1941। শ্রী শ্রী ঠাকুর রাত্রে খাওয়া দাওয়ার পর বাঁধের ধারে তাসুতে বসে খুশি মনে গল্প সল্প করছিলেন। বীরেন্দা মিত্র, পেরিদা নন্দী, অমর ভাই ঘোষ, প্রফুল্ল এবং মায়েদের মধ্যে কালিদাসী মা, কালীষষ্ঠী মা, সরোজিনী মা, গুয়াহাটির মা, মান্দা মা, প্রফুল্লর মাতা প্রমুখ অনেকেই ছিলেন। ডিস্টর্ট লিবিডো, বিকৃত সুরত সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, ডিস্টর্টদের, বিকৃতদের চালচলন সবসময় হয় উল্টো। যাকে সে পছন্দ করে বাইরে হয়তো দেখাবে, জোর গলায় বলে বলে বেড়াবে, তাকে সে আদৌ পছন্দ করে না। আবার যাকে হয়তো সে পছন্দ করে না, সেখানে হয়তো আদরের ছড়াছড়ি করবে। সে হয়তো কাউকে চুমু খেতে চায়, কিন্তু নিজে চুমু খাবে না, অন্যকে দিয়ে খাওয়াবে। নিজে খেলে পাছে লোকে তার মনোগত ইচ্ছার বিষয় জেনে ফেলে। তারা একের অভাব অন্যকে দিয়ে পূরণ করতে চায়। পরপর
বিভিন্ন মানুষের পেছনে এভাবে ছোটে, তাই শান্তি পায় না। ডিস্টার্ব বিকৃতদের ট্যাকেল পরিচালনা করতে গেলে সেক্সুয়াল প্ল্যানে যৌন স্তরে বন্ধু হওয়া লাগে, নিজে ঊর্ধ্বে থেকে খুব সাবধান হয়ে চলা লাগে, নচেত তার ইম্পালস ক্যারি সাড়া বহন করে করে মানুষ নিজেও বিগড়ে যেতে পারে। অটুট ও কঠোর ইষ্টপ্রাণ যারা সেক্স যৌন জীবন এর উপর কমপ্লিট মাস্টারি পূর্ণ আধিপত্য যাদের আছে তারাই এটা পারে। তাছাড়া এ ব্যাপারে লাগে বহু সাবটেল সাইকোলজিক্যাল অপারেশন, সূক্ষ্ম মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, তাই যার তার এ ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। আর একটা মানুষের পেছনে খাটুনিও লাগে অসম্ভব, কতখানি ধৈর্য সহ্য অধ্যবসায় কম মানুষেরই থাকে। শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে স্নেহ বেকুল কণ্ঠে বললেন, দেখো তোমাদের একটা কথা বলি, ছেলেপেলেদের কোনো ঝোঁক জোর করে ভেঙে দিতে যেও না, তাতে হয়তো নিবৃত্ত হতে পারে, কিন্তু ডিস্টরশন এর বিকৃতির সূত্রপাত হয়। তাই মন্দ ঝোঁক হলেও কায়দা করে মোড় ফিরিয়ে দিতে হয়। মানুষের ঝোঁকের মধ্যে জড়িত থাকে তার সম্বেগ, তাকে ডাঙ্গস মেরে ভেঙে দিলে সে হতভম্ব হয়ে ওঠে, দিশেহারা হয়ে পড়ে। কিন্তু হ্যাঁ না, ভালো মন্দ পছন্দ অপছন্দের একটা সহজ সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভিতরে। হ্যাঁ না আইডিয়া ধারণা 2 বছরের মধ্যে ইস্তেমাল করিয়ে দিতে হবে। কোনো বিষয়ে না বলে না কেন তার বুঝটা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেওয়ার কায়দা বলতে হবে, উইথ রাইট পোর্স অ্যান্ড এক্সপ্রেশন, যথাযথ ভঙ্গি ও ব্যঞ্জনা সহ। প্রফুল্ল, প্রত্যেকটি বিষয়ে আপনি যা যা করতে বলেন করা বড় কঠিন। শ্রী ঠাকুর, কঠিন কিছু না, ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন লাগে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার নেশা মতো বসে তার কাছে কঠিন বোধ থাকে না। কথা তো ওই এক কথা, তার সুখই আমার সুখ, তার স্বার্থই আমার স্বার্থ। মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করে, ইষ্টের জন্য সেইটুকু করা, এ তো হাতি ঘোড়া কিছু না। আর এর মধ্যে তত্ত্বের ব্যাপারও কিছু নেই। ওই ঝোঁকটা এসে গেলে তখন মানুষ সব পারে, আর তাতে কষ্টের বোধ থাকে না। আমি যে কতখানি সুখী, ট্রুবেলি কষ্টই মনে হয় না। করতে হবে এই নেশা। শঙ্খ চক্র গদাধার পদ্মধারী কথার তাৎপর্য সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বীরেন্দা প্রমুখের কাছে শঙ্খ চক্র গদা পদ্ম প্রভৃতি শব্দগুলির মানে জিজ্ঞাসা করলেন। তারা এক এক করে শব্দগুলির মানে বললেন। শ্রী ঠাকুর বললেন, তাহলেই দাঁড়ালো দমন পীড়ন ও কথন বিন্যাসে মানুষকে সঞ্চালিত করত ধৈর্যের সহিত প্রাপ্তিকে যিনি সংঘটিত করান তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী। এসব কথাবার্তা চলছে এমন সময় কিশোরী তার ঘরের বারান্দায় একটি দাদা খুঞ্জুরি বাজিয়ে আকুলভাবে গাইছেন, তুমি হে দীনবন্ধু পার করো ভব সিন্ধু, অকুলে ফেলো না আমারে। গান শুনতে শুনতে শ্রী ঠাকুর কেমন আনমনা হয়ে গেলেন। দৃষ্টিতে তার রহস্য ঘন অতল স্পর্শ তন্ময়তা, মুখে এক অপূর্ব দিব্য ভাবাবেশ। 6 চৈত্র 1347 বৃহস্পতিবার, ইংরেজি 20-3-1941। শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা ভট্টাচার্য, শরৎদা হালদার, অবিনাশদা ভট্টাচার্য, নিবারণদা বাগচি প্রমুখের সঙ্গে আনন্দ উদ্দীপ্ত ভঙ্গিতে কথাবার্তা বলছেন। কণ্ঠস্বরে ও চাউনিতে তার কি যেন জাদু, তার ভিতর দিয়ে তার অপার বিশ্বাস ও আশাবাদিতা মুহূর্তেই মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। যুদ্ধ বিগ্রহ ও তজ্জনিত নানা অসুবিধার বিষয় কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, যুদ্ধ বিগ্রহ যা হচ্ছে তাতে যে কোনো রেজাল্টই ফলাফলই হোক না, পরমপিতার দয়ায় আমাদের সুবিধাই
হবে, আপনাদের কিছুতেই আটকাতে পারবে না। আপনাদের মানুষ জোগাড়ের কথা বলি, উপযুক্ত কর্মী সংগ্রহের কথা বলি, আরও ভালো কর্মী পেলে আপনারা আরও কতখানি করতে পারতেন। ভালো ভালো কর্মী জোগাড় করা ছাড়া পথ নেই। আপনারা কটা মানুষ কোন দিক ঠেকাবেন? যেমনতর দিন আসছে, তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না। পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। দেখবেন আপনাদের উপস্থিতির জন্য সেই দিন যেন কেউ বঞ্চিত না হয়। কোনো একজনের অসাক্ষাতে তার চলনার অসঙ্গতি সম্বন্ধে নিজেদের মধ্যে তীব্র আলোচনা ছিল। সেই আলোচনা শুনে শ্রী ঠাকুর হঠাৎ বাধা দিয়ে বললেন, অমন্তর আলোচনা করলে মনের অবস্থা এমন হবে যে ওকে আর টলারেট সহ্য করতে পারবে না। টলারেশন সহ্য শক্তি না থাকলে ট্যাকেল করতে নিয়ে চলতে পারবে না। ওর কেবল দোষী দেখবি, মোরাল নীতিগুলো খারাপ হয়ে যাবে। তাই বলে মনে করিস না যে আমি ওর বাস্তব দোষটা সংশোধন করতে বারণ করছি। তার ঢের করবি, তা না করলে ওর সঙ্গে শত্রুতা করা হবে। তবে কারোর সম্বন্ধে এমনতরভাবে সমালোচনা করা বা মনোভাব পোষণ করা ভালো নয়, যাতে তার প্রতি মন বিরূপ হয়ে ওঠে, সহানুভূতি লোপ পায়। দোষটাকে ঘৃণা করো, কিন্তু দোষীকে ঘৃণা করলে তাকে শোধরাতে পারবে না। দোষ দীর্ণ যারা, তোমাদের ভালোবাসার প্রয়োজন তাদেরই সবচেয়ে বেশি, কারণ সেই ভালোবাসা পেয়ে তারা তোমাদের যত ভালোবাসতে শিখবে, সত্য করতে শিখবে, ততই তাদের কল্যাণ। অবশ্য তোমরা যদি ইষ্টানুক চলনে চলো। ক্ষেত্রমা আসলেন কলকাতা থেকে। শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হয়ে সহাস্যে সোল্লাসে বলে উঠলেন, কিরে, কখন আলি? তোর শরীর তো খুব ভালো হয়েছে। কত বড় টিউমার হয়েছে দেখে কি? শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন এবং প্রসন্ন হাসিতে সকলের মুখপানে চেয়ে তাদের অন্তর যেন পরিপ্লাবিত করে দিচ্ছেন। এরপর ইক্টোপ্লাজমিক বডি, লিঙ্গ শরীর সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্ল, একটা মানুষের যখন জন্ম হয় তখন তার পূর্বজন্মের ইলেকট্রোপ্লাজমিক বডি, লিঙ্গ শরীরটার অবস্থা কী হয় শুনেছি। সেটা যেখানে সঙ্গতি পায় সেখানে এসে রূপায়িত হয়। সে তো একটা শরীর, আর পিতামাতা থেকে আমরা পাই আর একটা শরীর। এই দুই শরীরের সামঞ্জস্য খুঁজে পাই না। আবার সেই শরীরটা এই শরীর বা পিতামাতার শরীরে ঢোকে কখন, কিভাবে, এও তো একটা সমস্যা। আর ঢোকেই বা কী করে? শ্রী ঠাকুর, আমরা যে ভাব বা ভাবদেহ ইলেকট্রোপ্লাজমিক বডি নিয়ে বিগত হই, সেই ভাব বা ভাবদেহের টিউনিং সঙ্গতি যে দম্পতির উপগতিকালে সৃষ্ট হয়, ভালো আছেন, সেখানে আমাদের অর্থাৎ সেই ভাব বা ভাবদেহের পুনরাবির্ভাব হয়। ভাবদেহটা এতই সূক্ষ্ম যে সে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রকাশ করতে পারে, তাতে তার আটকায় না। আর প্রকৃত প্রস্তাবে ভাবদেহ ও পিতামাতা থেকে প্রাপ্ত দেহ যে আলাদা তা নয়। ওই ভাবদেহেরই জৈবিক রূপায়ণই যেন এটে। তুমি ও তোমার ফটো যেমন আলাদা দুটো মানুষ নয়, এও তেমনি ভাবদেহ তথা পিতামাতার যোনিতে আমরা যেন বীজাকারে থাকি, আর সেইটি যেন বৈধি বিধানের ভিতর দিয়ে ফুটে ওঠে। যাই বলো, মানুষের অমৃতত্ব লাভ না হলে কিছুই হলো না। অমৃতত্ব কই? তারও মূল কথা হচ্ছে স্মৃতিবাহী চেতনা। আমার জানাটা যদি এনভায়রনমেন্টে পারিপার্শ্বিকে কনসিয়াস আইডেন্টিফিকেশন, চেতন শনাক্তকরণ না পায়, তবে তারা সার্থকতা কী? তবে একলার স্মৃতিবাহী চেতনা হয়ে সুখ নেই। অনেকের হয়, তবে বোধন্ত পরস্পরম হয়ে আনন্দ করা যায়। এক একটা জন্তুকে দেখে কোনো মানুষের কথা
আবার কোনো কোনো মানুষকে দেখে এক একটা জন্তুর কথা পট করে মনে পড়ে। আমি ভাবি এসব কি? তবে আমি তো পাগলও না। শরৎদা ডেস্টিনি, ভাগ্য, দৈব ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর, যাতে বা জানিয়ে আমার স্থিতি, অবস্থান বা ধারণতা দাঁড়িয়ে আছে, তাই আমার ভাগ্যের নিয়ামক, অর্থাৎ আমার ভজনা যেমন ভাগ্য তেমন। মানুষের অনুরাগ ও সেবা যাকে ধরে যে পথ বেয়ে যেমন চলবে তার ভাগ্য হয়ে উঠবে তেমনি। আর দৈব কথাটাও এসেছে দিব ধাতু থেকে, তার মানে প্রকাশ। যে চরিত্র, চলন ও বুদ্ধি আমার মধ্যে প্রকাশিত, প্রকট ও দীপ্ত, আমার কর্ম হয় তেমন, ব্যবহারও হয় তেমন, আর প্রাপ্তও হয় তেমনতর। বিধির বিধানে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে মানুষ এই সহজ কথাগুলি বোঝে না। না করে পাওয়ার বুদ্ধিতে কত মাল সাইকোলজি, বিকৃত মনোবিজ্ঞান ঝাড়ে। বন্দে পুরুষোত্তম। জয়গুরু।